আসসালামু আলাইকুম। জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সার্ভেয়ার ড্রাফটসম্যান কাম এরিয়া এস্টিমেটর। পরীক্ষাটি হয়েছিল 7/6/2024, পূর্ণমান ছিল 100 এবং সময় ছিল 90 মিনিট। তো সম্পূর্ণ প্রশ্নটি আলোচনা করার পূর্বে সকলের নিকট অনুরোধ, জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশানে পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। এখানে 1 নম্বরে আছে সন্ধি বিচ্ছেদ করুন। ক পবিত্র পূযোগ ইত্র, খ অন্বেষণ অনুযোগ এষণ, গ মতৈক্য মতযোগ ঐক্য, ঘ ততোধিক ততযোগ অধিক, ঙ প্রত্যুষ প্রতিযোগ উষ। 2 নিচের বানানগুলো শুদ্ধ করুন। ক শিরোচ্ছেদ শিরোচ্ছেদ, এখানে রর সাথে ওকার হবে না। আর গীতাঞ্জলি, এখানে গর সাথে দীর্ঘিকার হবে। গ বিভীষিকা, এখানে মধ্যাহ্নসের সাথে রস্বীকার হবে। গ মুমূর্ষ, মুমূর্ষের ক্ষেত্রে মর নিচে দীর্ঘকার হবে। উ হচ্ছে বুদ্ধিজীবী, বুদ্ধিজীবীর ক্ষেত্রে দুটাই দীর্ঘিকার হবে। এ ছিল 2 নংয়ের শুদ্ধ বানান। 3 নং প্রশ্ন হচ্ছে বাক্য সহ সমাস নির্ণয় করুন। তো ক আমরণ, মরণ পর্যন্ত অব্যয়ীভাব সমাস। খ তে মাতা, তে বা 3 মাতার সমাহার দ্বিগু সমাস। গ মধুমাখা, মধু দিয়ে মাখা তৃতীয়া তৎপুরুষ সমাস। গ দ্বীপ, দুদিকে অবজার নিপাতনে সিদ্ধ বহুব্রীহি। উ চন্দ্রমুখ, চন্দ্রের ন্যায় মুখ উপমিত কর্মদ্বারয়। 4 নং প্রশ্ন, এখানে নিম্ন রেখা পদগুলো কারক নির্ণয় করো। কতে আছে মেঘ থেকে বৃষ্টি পড়ে, এখানে মেঘ কি হবে? অপাদানে কারক। খ তিলে তৈল আছে, তিলে হবে অধিকরণ কারক। গ ডাক্তার ডাক, ডাক্তার হবে কর্মকারক। ঘ ছেলেরা ফুটবল খেলছে, এখানে ছেলেরা হবে এটা কর্তৃকারক। সৎপাত্রে কন্যা দান করো, দান করা হতে সম্পাদন কারক বোঝায়। 5 নং প্রশ্নে আছে বাক্য সংকোচন করুন। ক সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন। খ যার অন্য উপায় নেই অনন্য পায়। গ আপনাকে যে পণ্ডিত মনে করে পণ্ডিত্যমন্য। গ যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব। উ মৃতর মতো অবস্থা যার মুমূর্ষ। 6 নং প্রশ্নে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ক উই শুড অ্যাভয়েড, এখানে ব্ল্যাঙ্ককে অর্থাৎ খালি জায়গায় হবে বাই, তারপর হবে দ্য ল। খতে আছে মমতাজ ওয়াজ ম্যারিড ড্যাশ শাহজাহান, এখানে টু হবে। গ হি ওয়াজ অ্যাবসেন্ট ড্যাশ দ্য মিটিং, এখানে প্রম হবে। ঘ ইউ ড্যাশ বেটার গো নাও, এখানে ড্যাশের মধ্যে হ্যাড বসবে। এবং উতে আছে আই এম অ্যাসেমড, এখানে অফ বসবে হিজ কন্ডাক্ট। চতে আছে আই এম ক্যাপাবল ড্যাশ ডুইং ইট, এখানে অফ ডুইং ইট হবে। চতে আছে আর ইউ কনফিডেন্ট ড্যাশ ইউর পারফরমেন্স, অফ ইউর পারফরমেন্স হবে। 7 নং প্রশ্ন আছে কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স। ক রিচ ইজ নট অলওয়েজ হ্যাপি, এখানে উত্তর হবে রিচ আর নট অলওয়েজ হ্যাপি। খ এভরিবডি হ্যাভ গন দেয়ার, উত্তর হবে এভরিবডি হ্যাজ গন দেয়ার। গ ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর এ লয়ার, উত্তর হবে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার। গ ইয়েস্টারডে হি হ্যাজ গন হোম, উত্তর হবে ইয়েস্টারডে হি ওয়েন্ট হোম। ও হচ্ছে দিস ইজ অ্যান ইউনিক কেস, উত্তর হবে দিস ইজ অ্যান ইউনিক কেস। চ ওড ইউ মাইন্ড টু ক্লোজ দ্য ডোর, উত্তর হবে ওড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর। 8 নং প্রশ্নে আছে ট্রান্সলেট দ্য ফলোইং সেন্টেন্স। এখানে ক আছে গত রাতে তার ঘুম ভালো হয়েছে, উত্তর হবে হি স্লিপড এ সাউন্ড স্লিপ লাস্ট নাইট। খ প্রয়োজন আইন মানে না, উত্তর হবে নেসেসিটি নোজ নো ল। গ তিনি LLM পাস, উত্তর হবে হি ইজ অ্যান LLM। গ আমি না হেসে পারলাম না, উত্তর আই কুড নট বাট লাভ। ও আমি লেখার চেয়ে পড়তে পছন্দ করি, আই প্রিফার রিডিং টু রাইটিং। চ সে 5 বছর যাবৎ এখানে বাস করছে, হি হ্যাজ বিন লিভিং হিয়ার ফর 5 ইয়ার্স। 9 নং প্রশ্নে আছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট, হিয়ার দ্য ওয়ার্ড রিডিং ইজ এ, এটা হবে জিরান্ড। খ হোয়াট কাইন্ড অফ নাউন ইজ নলেজ, উত্তর হবে অ্যাবাস্টিক নাউন। গ হচ্ছে হোয়াট ইজ দ্য এক্সিপটিভ অফ ওয়ার্ড মাউথ, মাউথের এক্সিপটিভ হবে ওরাল। গ হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ ফুলিশ, এখানে নাউন ফর্ম হবে ফুল। উতে আছে হোয়াট ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ দ্য ওয়ার্ড বিগ, এখানে হবে বিগেস্ট। চ হোয়াট ইজ দ্য এক্সিপটিভ অফ দ্য ওয়ার্ড ট্যাক্স, উত্তর হবে ট্যাক্সেবল। 10 নং প্রশ্নে আছে সংজ্ঞা লেখুন। বাটা দাগ ক
খ হচ্ছে মৌজ মিলি, গ সিট। তো এর মধ্যে সংজ্ঞা লিখতে হবে। তারপর হচ্ছে 11 নং প্রশ্ন হচ্ছে ডিজিটাল ভূমি জরিপে ব্যবহৃত 5টি যন্ত্রপাতির নাম লিখুন। 12 নং হচ্ছে নকশা অঙ্কনের স্কেল কত প্রকার এবং কী কী, এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। 13 একটি লঘিষ্ঠ সংখ্যা নির্ণয় করুন যাকে 15, 18, 21 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকে। তো ভিডিওটি পজ করে আপনারা সমাধানটি এখানে দেখে নেবেন। 14 রঙে আছে একটি সমবাহু ত্রিভুজের বাহু তিনটির পরিমাপ 42 সেন্টিমিটার, 34 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এখানে অঙ্কটি দেওয়া আছে, আপনারা অবশ্যই অঙ্কটি পজ করে দেখে নেবেন। এখানে অঙ্কটি দেওয়া আছে, যে সম্পূর্ণ সমাধানটি আপনারা অবশ্যই এখান থেকে পজ করে দেখে নেবেন। এখানে 336 বর্গ সেন্টিমিটার হবে। এবং 15 নং প্রশ্নে আছে একটি শ্রেণী প্রতি বেঞ্চে 4 জন করে বসলে 3খানা বেঞ্চ খালি থাকে, কিন্তু প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জন ছাত্র দাঁড়িয়ে থাকে, ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত? তো এখানে অঙ্কটি দেওয়া আছে, আপনারা অবশ্যই অঙ্কটি আপনারা এখানে থেকে দেখে নেবেন এবং ভিডিওটি পজ করে দেখে নেবেন, কারণ আমরা সম্পূর্ণ ভিডিওটি আলোচনা করতে গেলে আমাদের ভিডিওর যে দৈর্ঘ্য সেটা অনেকটা বড় হয়ে যায়, তাই আপনারা এখান থেকে দেখে নেবেন। এখানে উত্তর হচ্ছে ছাত্র সংখ্যা 60 জন। 16 নং প্রশ্নে যেটা আছে নিচের প্রশ্নগুলো উত্তর লিখুন। ক বিশ্ব পরিবেশ দিবস কবে? উত্তর 5 জুন। খ কোথায় দিন রাত্রি সমান নিরক্ষরেখায়? গ বাংলাদেশের সংবিধান এই পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে? উত্তর 17 বার। গ পদ্মা সেতুর দৈর্ঘ্য প্রস্থ কত? দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার, প্রস্থ হচ্ছে 18.10 মিটার। ও বাংলাদেশের প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি? উত্তর হবে ভুটান। চতে আছে পদ্মা নদীর মাঝে রচিয়ে থাকে? উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়। চ আমি হিমালয় দেখিনি কিন্তু বঙ্গবন্ধুকে দেখেছি, উক্তিটি কার? উত্তর ফিদেল ক্যাস্ট্রো। বর্গীয় জ স্মার্ট বাংলাদেশের ভিত্তি কয়টি এবং কে কি? 4টি, যাতে স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি ও স্মার্ট সিটিজেন। যতে আছে মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য প্রদত্ত খেতাবসমূহ কি? উত্তর 4টি, বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক। ইয় বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম কি? এর দৈর্ঘ্য কত? উত্তর কক্সবাজার সমুদ্র সৈকত, দৈর্ঘ্য 120 কিলোমিটার। ত অসমাপ্ত আত্মজীবনী বইয়ের লেখককে? উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ড উপমহাদেশে অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার বিজয়ীকে? অমর্ত্য সেন। দ জিপিএস ও জিআইএস এর পুনরূপ কি? জিপিএস হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম, জিআইএস হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। ড 6 দফা আন্দোলন কত সালে হয়েছিল? 1966 সালে। মধ্যাহ্ন ডেঙ্গু রোগের জন্য কোন মশা দায়ী? উত্তর এডিস মশা। ত বাংলাদেশের সাথে কোন কোন দেশের সীমানা রয়েছে? উত্তর ভারত ও মিয়ানমার। থ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? পাবনা। দ জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? সদর দপ্তর কোথায়? 1945 সালে প্রতিষ্ঠিত হয়, সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্রে। দ নিশীথ সূর্যের দেশ কোনটি? নরওয়ে। দন্তান্ন বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? উত্তর বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। এ ছিল আমাদের সম্পূর্ণ প্রশ্নের সমাধান। তো আপনারা এই ধরনের আরও প্রশ্নের সমাধান নিয়ে আজকে আমরা অনেকগুলো প্রশ্নের সমাধান করব। তো সবগুলো প্রশ্নের সমাধান পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আপনারা ভিডিওগুলো সাথে সাথে পেয়ে যান এবং আপনাদের বন্ধুদের সাথে এবং যারা সাথে আছেন তাদের সাথে আপনারা আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।